ও চিকিৎসা কেমন হলো? ভালো। ভালো। আমার সংসার অশান্তি আছিল, হ্যাঁ। সব সত্য সত্য কথা পাইলাম। সব সত্য কথা পাইছেন? হ্যাঁ, মিথ্যা কথা একটা বলে না? না একটাও মিথ্যা কথা বলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো উস্তাদ? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। আমি যে কারণে ডাকছি, আমি বুঝতে পেরেছি উস্তাদ, জি অনেক দিন যাবত থেকে হুম, আমি ওদের বাস্তবে থাকি, জি অনেক দিন যাবত থেকে। থাকেন আলহামদুলিল্লাহ। আর আমার ভাইও অনেক দিন যাবত থেকে জি ওদের আমরা দুই ভাই থাকি উস্তাদ। জি তে থাকা- হঠাৎ করে উনি এই জায়গায় এসেছে কেন উস্তাদ? ওনার যে নির্যাতনগুলো শুরু হয়েছে করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা আর উনি সহ্য করতে পারছে না, মানুষ তো। উনি ওটা আপনার ওই যে কাজ করেছে, উনি ওনার হাতে হাতে করেছে। আমরা এক সময় তার উপকার করতাম। জি এখন কি কি হাতে হাতে কি অপরাধটা করছিল? ওনার সংসার, ওনার পরিবার, হুম উনি বাহিরে পার্টি দিয়েছে, হুম আমরাও ছত্রভঙ্গ হয়ে গিয়েছি। হুম কথা বুঝতে পেরেছি উস্তাদ? জি এখন এখন করার কি আছে উস্তাদ? আমরা তো কোনো ক্ষতি করিনি। ক্ষতি বলতে এই যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কাজিয়া বা যে যে তর্ক সমস্যাগুলো হচ্ছে, বিতর্ক তর্ক হচ্ছে। বিতর্ক, জি এগুলো তো থাকলেই তো ঝামেলা। তারপরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়তেছে, অর্থের দিক দিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। এই যে এগুলোই তো মানুষের জীবনের বড় একটা ক্ষতি। আবার করণীয় কি উস্তাদ? এগুলো করা যাবে না। আমি জানি উস্তাদ আপনার এখানে অনেক দিন হত্যা হয়, জি তাই সম্মানের সহিত কথা বলতেছি, কোনো বেসম্মানী কথা আমরা বলবো না। জি এখানে হচ্ছে আতঙ্কর জায়গা, জি অনেক গ্রান পাচ্ছি, অনেক দিন হত্যা হচ্ছে, হুম অনেক গ্রান পাচ্ছি। জি তা আমরা চাচ্ছি না এখানে কোনো গোলযোগ অবস্থান হয়ে আসুক। জি তে এরকম যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমরা আর করবো না। আপনার কথা ভাই বুঝতে আপনার ভাই কোথায়? আছে উস্তাদ। ওকে উঠাই দাও, ওর সঙ্গে কথা বলি আমি একটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো উস্তাদ? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ওই যে আসছিল প্রথম, সে কি আপনার আমার ছোট ভাই। ছোট ভাই? আহ, যাক, অনেক সম্মানের স্বরূপ কথা বলবো। আহ, যাক, ওর ভেতরে এরকম কারণ আছে। হ্যাঁ যাক, ইলম অথবা কালাম যদি আছে থাকা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আহ, তাআলার কাছে শুকরিয়া। কিন্তু হচ্ছে মানব জাতিকে এভাবে ক্ষতি করে, আহ, আর তার যে শ্বশুর বাড়ি আহ, থেকে আসসালামু আলাইকুম। অনেক দিন পর দেখলাম উস্তাদ। আর হচ্ছে ওনার শ্বশুর পুরা ফ্যামিলিটাকে শেষ করছো, শ্বশুর গোষ্ঠীর, এটাও কিন্তু ঠিক হয়নি। শ্বশুর কিছু না, ওয়াইফের সঙ্গে আমরা মিল মহব্বত করে দিই। মিল মোহাম্মত করে দিয়ে তো নাই মারিয়ে ফেলছো। এটা এটা ঠিক হয়নি, ঠিক হয়েছে? আল্লাহ, এলেম কালাম যেহেতু আছে, এই এলেম কালামের ফল তো এটা নয়। এটা কি মরতে হবে, আখিরাতে হাজির হতে হবে আল্লাহর দরবারে। জি 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 জি। তাহলে এই কাজগুলো কেমনে করলাম? আর বুঝলাম এটা না আমি। ভুল হচ্ছে তাই না উস্তাদ? বুঝলাম না আমি। না, বলছি এটা ভুল হচ্ছে আমাদের করা। ভুল হয়েছে, ভুল তো হয়েছে। এটা 100% ভুল হচ্ছে। হুম এখন তোমাদের চাওয়া পাওয়া কি আছে? আশা চাওয়া পাওয়া কিছু নেই এখন। আমরা বুঝতে পারছি উস্তাদ, ইনি অনেক অসহায়, হুম অনেক কষ্ট পেয়েছে, হুম তাই না উস্তাদ? হ্যাঁ, যে আমরা আর করবো না। তাহলে যেগুলো ক্ষতি করছিল উঠাই দাও। আর উঠে নিচ্ছি আমি, ওই যে তোমার আপনার দিনকুন দিকে আমার কাছে সব উঠে নিচ্ছি। সব উঠে নিছে, জি, যেহেতু এখন আসছো। এসো দিনকুন অত্যন্ত পারদর্শী উস্তাদ। জি, আল্লাহ তাআলার দান সব 100 বিষয়। গর্তের ভিতরে আমি নুকেছি, তাও ধরে নিয়ে আসছি। হুম
130 জন ছাড়া গেছে। যাক আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আসছো সম্মানের স্বরূপ, এখন এটা ঢাকার কি তোমরা? জি, এ ঢাকার এখন তোমরা কি? মেহমান মেহমান না? আর জি। আমি কি? আগে মেজমা। আমি মেজবার কাজ কি? সম্মান সহিত সম্মান সহিত কিছু খানা পিনার ব্যবস্থা করা। কি খাবা? আমরা সহিতে খাসি খাসি। আর কয়টা খাসি হলে আনাপ হবে? 2 ভাই দুসরা। 2 ভাইয়ের 2টা। জি, দেখবে খাসির দরজা দিয়ে আল্লাহর রহমত ঢুকে আসবে, চলে আসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলে আসছে? জি, আসুন। আনছে, আমি জবাই করে দাও। আচ্ছা, আপনি আপনার দায়িত্ব। এখানে ভুনা রান্না হবে। রান্না হচ্ছে? জি, আমি তো অনেক ভয়ে আসলাম। ভয়ের কোনো কিছুই নেই। না, ওই আসার পরে 2 গ্রাম প্রায়, হুম 2 গ্রাম 5 গ্রাম। হুম। অনেক সেখানে হচ্ছে হয় না বলির মতো। হ্যাঁ, এই তোমাদের জন্য টেবিলের ব্যবস্থা, খানা পিনা ভালো মতো জায়গায় একটা ব্যবস্থা করেছি। যে জায়গায় বসাচ্ছি ওই জায়গায় খোলা ময়দান, একেবারে চোখের পলক যতদূর যাবে অতদূর পর্যন্ত দেখবে একটা খোলা ময়দান। আর এখানে বিশাল বড় একটা বট গাছ আছে, বট গাছের তলায় তোমরা যেটা পছন্দ করো। ঠিক আছে, যাও তোমার ভাইকে যাইতে কও। এই নাও, গেছি। গেছে, ওই যে দেখো উনি খানার টেবিলে বসছে, এখন যাও তুমিও যাও। আমি যাবো স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তোমার ভাইকে জিজ্ঞাসা করো ওখানে কি অবস্থা। আচ্ছা, কোনো চালাকি তো হবে না। চালাকি হলে এখানে কি খোলা ময়দানে কি চালাকি হবে? আচ্ছা, কুদ্দুস, শেষ করে দিই নাকি? একদম কথন করে দিয়ে। 2টা লোককে হত্যা করছে। জি, হ্যাঁ, পুড়ে দিলাম ইনশাআল্লাহ। এখন দেখেন জ্বলা নাই, জ্বলে। বলো। এখন উস্তাদ আপাতত ওনাকে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চেতে হবে। জি, আর পাশাপাশি বেশি বেশি করে হ্যাঁ, উনি আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করবে উস্তাদ। জি, পরিবার থেকে অশান্তির প্রভাবটা নেমে আসতেছে। বেশ করে উস্তাদ দেখুন, এনার যে একটা প্রাপ্য, এনার যে একটা দায়িত্ব অথবা একটা যে প্রাপ্য, এ ভাই কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার পাচ্ছে না, মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ওনার হাতের মুখ থেকে ছুটে ছুটে চলে যাচ্ছে। যার পাশাপাশি উস্তাদ দেখুন তার পরিবার থেকে আগে যে একটা হ্যাপি কোয়ালিটি শান্তি প্রভাব ছিল, এই শান্তি প্রভাবটা পাচ্ছে না উস্তাদ। খুব একটা কষ্টর কথা উস্তাদ। আর পাশাপাশি দেখুন ইনি গভীর নির্জনাত্রে যে একটা মানসিক ভাবে যে একটা ঘুম পাবে প্রশান্তি, এই প্রশান্তিটা ঘুমটা কিন্তু কোনো আর ক্লিয়ারে হচ্ছে না। ইনি অনেক একটা টেনশন ভোগ করতেছে, কি সারি কি হয়ে গেল। দেখা যাচ্ছে ওনার ওয়াইফের সঙ্গে যে একটা মিল মহব্বতের যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা এফেক্ট প্রভাব থাকবে, এরাও কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। আর ওনার ছেলের সঙ্গে যে একটা সম্পর্ক ভালো তাও নাই ওস্তাদ, এটাকে কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর পরিবার থেকে অর্থাৎ ওনার বাড়ির থেকে একটার পর একটা অশান্তি হচ্ছে, একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে টোটালি ওস্তাদ। ইনি যদি একটু নীরব ভাবে যদি ফলো করে, দেখা যাচ্ছে ওনার যেদিকে তাকাচ্ছে সেদিকে অর্থাৎ ধুধু মরুভূমির মতো দেখতেছে।
দেখার পাশাপাশি উনি অতিরিক্ত একটা যে টেনশন ভোগ করতেছে, উনি নির্জন ভাবে অতিরিক্ত একটা কষ্ট অনুভব অবস্থান করে কাউকে বলতে পারতেছে না, আবার সহ্য করার মতো সিমটমটা পাচ্ছে না। জি। আবার দেখা যাচ্ছে ওস্তাদ ইনি একক ভাবে যখন চলাফেরা করে ওস্তাদ, একক ভাবে দেখা যাচ্ছে উনিটা অনেকটা কষ্ট নিয়ে খুব একক ভাবে মাঝে মাঝে দেখা যাচ্ছে নির্জন ভাবে এরকম করে ধান্দা স্বরূপে সামনের দিকে আগাচ্ছে। আবার দেখা যাচ্ছে ওস্তাদ এক জায়গায় বসে আছে, একটু চা পানি খাচ্ছে, দেখা যাচ্ছে ওনার মাথার ভেতরে ওই সিমটম গুলা কাজ করতেছে, কি হলো, এত সুন্দর পরিবারটা কি হয়ে গেল। আবার একক ভাবে যখন চলাফেরা করে রাস্তা ওনাকে একটু আলাদা থাকতে হবে, ওনাকে একটু শক্ত হতে হবে ওস্তাদ। রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা অবস্থান করে দেখা যাচ্ছে ওনার মাথায় ওই সিমটম গুলা কাজ করতেছে, এত সুন্দর পরিবার কি করে অশান্তির দিকে চলে আসলো। বেশ করে ওস্তাদ দেখুন ওনার ছেলে অথবা ওনার ওয়াইফ যে বাহিরে রাষ্ট্র, তারা কিন্তু অনেকটা আনন্দ উল্লাসে জীবনযাপন করতেছে। আর ইনি যে এত কষ্টের ভেতরে যে চলাফেরা অবস্থান করতেছে, ওনাকে শান্ত দেওয়ার মতো কথাবার্তা এইরকম সিমটম কিন্তু ওনার লোক পাচ্ছে না। না পার পাশাপাশি ওস্তাদ দেখুন এ ভাই অনেক নিরহ, অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে উনি কিন্তু এই দিনগুলা কাটাচ্ছে। কাটার পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার বাড়িতে যে আপনি দুটা জিনের কথা বলেছেন ওস্তাদ, এফেক্ট প্রভাব অবস্থান থেকে তারা কিন্তু এই ছত্রভঙ্গ অবস্থান গুলা করে দিচ্ছে। দেওয়ার পাশাপাশি তারা যেন তার ওয়াইফ, তার ছেলে সন্তান যেন ফারক প্রভাব অবস্থান হয়ে লোকটা যেন একদম নিঃস্ব প্রভাব হয়ে যায়। এক সময় কিন্তু একটা ভালো কোয়ালিটি অবস্থান ছিল, থাকার পাশাপাশি যে জিন দুইটা অবস্থান ছিল ওস্তাদ তাদের বাস্তব অর্থাৎ বাড়িতে এক সময় কিন্তু দেখাশোনা করতো, করার পাশাপাশি তারা এক পর্যায়ে তার কাছ থেকে ছুটে যেত। এই সিমটম গুলা কিন্তু ক্ষতিগ্রস্ত গুলা অলরেডি কিন্তু করেই ফেলেছে, অর্থাৎ 10 ভাগের ভেতরে অলরেডি কিন্তু আপনার 8 ভাগ ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। যেহেতু ওদেরকে দেখা যাচ্ছে না, ইনি কিন্তু অনেকটা চেষ্টা করেছে তাদের হাতের মুঠে নেওয়ার জন্য, কিন্তু এই যে জিন দুটা যে অবস্থান ছিল তাদের বাড়িতে, এরাও কিন্তু ওখান থেকে উধাও প্রভাব হয়ে গিয়েছে। যার পাশাপাশি এই দুটা জিন অবস্থান থেকে একটা ছেলের কাছে পত্তন প্রভাব অবস্থান হয়েছে, একটা কিন্তু তার ওয়াইফের সঙ্গে এফেক্ট প্রভাব হয়েছে। মাঝে মাঝে কিন্তু কোনাকো ডিস্টার্ব লিপ্ত সংলগ্ন অবস্থান যে কষ্টর কথাগুলা কিন্তু তিনি কিন্তু ভুলতে পারতেছে না, তাকেও কিন্তু বিভিন্ন ভাবে এই সিমটম গুলা করতেছে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ইনি একদম অসহায় অবস্থান থেকে অনেকটা কষ্ট নিয়ে সামনের দিকে আগাচ্ছে। ওদেরকে এখন ধরতে হবে, কথা বুঝছো? কেমনে ধরা যায়? যে কথাগুলো বললো ভাই, এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর যেরকম বললো যে আপনি এই যে চার দোকানে চা খাইতে পারেন, এরকম মানসিক আসে কখনো? কথা বলতে হবে। হ্যাঁ এই কথাগুলো কি হেকে আপনি বলছিলেন? না না, হে ফির আপনার খবর জানে কেমনে? ওই যে মনে করেন ইয়াতে করলে হয়। যাক, যে কথাগুলো বলা হইলো এটা কেমন লাগলো? খুব ভালো লাগছে। চিকিৎসা কেমন হইলো? ভালো ভালো। আমার সংসার অশান্তি আছিল, সব সত্য সত্য কথা পাইলাম। সব সত্য কথা পাইছেন? হ্যাঁ, মিথ্যা কথা একটা বলে না? না একটাও মিথ্যা কথা বলে নাই। না না। যাক আলহামদুলিল্লাহ। আর আপনি আসছেন কোথা থেকে? আমি আছি সাতপুর থেকে। চাঁদপুর থেকে? জেলা থানা মতলব জেলা সাতপুর। দর্শক আলহামদুলিল্লাহ, এই ভাইয়ের জন্য দোয়া করবেন, যে রোগীগুলো দেখলাম সবার জন্য দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন সবাইকে শিফা দান করে, আমিন।
আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো পাওয়ার নেই। যদি আল্লাহ তাআলা আমাদের উপর একটু রহমত করেন তাহলে আমরা রোগীগুলোকে আল্লাহ তাআলার নেয়ামত স্বরূপ একটু শিফা দিতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন যে রোগীগুলো আসে আল্লাহ তাআলা যেন আমার দ্বারায় সব রোগীকেই সুস্থ করে। আমিন। আসসালামু আলাইকুম।